আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্রত্যেকেই চমৎকার ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে আকাশ ডাও যে প্রজেক্টটা, যেখানে বিগত 1 মাস এই প্রজেক্টটা মার্কেটে আসছে। 1 মাসের ভিতরে ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে প্রায় 1,02,524 জন মেম্বার কিন্তু এখানে কার্যক্রম করতেছে। তো যেটা একটা হিউজ একটা রেকর্ড বলতে পারেন। বর্তমান সময়ে এমন কোনো নেটওয়ার্ক মার্কেটিং প্রজেক্ট নাই যেটা 1 মাসের ভিতরে এত বিপুল পরিমাণে মানুষ সেখানে কার্যক্রম করতেছে। এটা ইতিপূর্বে আমার মনে হয় রিসেন্ট সময় এটা নাই। তো এই প্রজেক্টটা নিয়ে সারা পৃথিবীতে যেমন কার্যক্রম চলতেছে, অলরেডি ইন্ডিয়া বাংলাদেশেও প্রচুর পরিমাণে কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এই প্রজেক্টের আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসছে। সার্টিক ভেরিফাইড অডিট রিপোর্ট চলে আসছে। তো আপনারা অবশ্যই জানেন যে যারা টোকেন নিয়ে কাজ করেন, ওই টোকেনটা যদি সার্টিক থেকে ভেরিফাইড থাকে তাহলে ওই টোকেনের মান কিন্তু অনেক বেড়ে যায় এবং গ্রহণযোগ্যতাটাও অনেক বেড়ে যায়। তো আমরা জাস্ট হচ্ছে কিছু বিশ্লেষণ করব যে এই যে টোকেনটা বা এই যে আকাশ ডাও যে প্রজেক্টটা, এই প্রজেক্টে সারা পৃথিবী থেকে মাত্র 1 মাসের ভিতরে 1 লক্ষ মানুষ কাজ করতেছে, কি দেখে কার্যক্রম করতেছে, হ্যাঁ, কি কি স্ট্রং এই প্রজেক্টের আছে সবকিছু বিশ্লেষণ করার চেষ্টা করব। তো চলেন আগে এই টোকেনের কিছু ডিটেলস দেখে আসি আমরা। তো সর্বপ্রথম টোকেনের ডিটেলস দেখার জন্য আপনারা টোকেন পকেটও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা ডেক্স এক্সচেঞ্জার্স ব্যবহার করতে পারেন, অথবা আপনারা AVE.ai এই এক্সচেঞ্জার্সটা ব্যবহার করতে পারেন, যেখানে আপনারা সকল ডিটেলস এএস টোকেনের পেয়ে যাবেন। তো এই যে দেখতেই পারতেছেন যে এএস টোকেন বা আকাশ ডাবের যে লোগো, এই টোকেনটা বর্তমানে দেখেন 24 ঘন্টায় ভলিউম, মার্কেট ভলিউম হচ্ছে 3 মিলিয়ন, ঠিক আছে। এবং তাদের যে পুল সাইজ, এই টোকেনের যে লিকুইডিটি, সেটা মাত্র 1 মাসের ভিতরে $35 মিলিয়ন অ্যাড হয়েছে। দ্যাট মিনস 10 লক্ষতে 1 মিলিয়ন হয়, ঠিক আছে, সেটা তো আমরা সবাই জানি। তাহলে বুঝতেই পারতেছেন যে 1 মাসের ভিতরে $35 মিলিয়ন একটা টোকেনের লিকুইডিটি বৃদ্ধি পাওয়া মানে সেই টোকেনের কতটা ডিমান্ড মার্কেটে আছে, ঠিক আছে। এবং 24 ঘন্টায় আমরা যদি সর্বোচ্চ দেখি, 24 ঘন্টায় সর্বোচ্চ $27.81 উঠছে এবং সর্বনিম্ন নামছে হচ্ছে 26.57-তে 24 ঘন্টার ভিতরে। তো এই হচ্ছে টোকেনের মোটামুটি এখান থেকে আপনাদের লিকুইডিটি যে 100% লক করা, এই যে দেখতেই পারতেছেন যে লিকুইডিটি কিন্তু 100% লক করা। চাইলেও লিকুইডিটিকে এখান থেকে সরানো যাবে না, এখান থেকে চাইলেও হানিপন করা যাবে না, বুঝতে পারছেন। যেটা আমি পূর্বের আমার ভিডিওতে আমি এগুলা দেখাইছি যে কিভাবে আপনারা চেক আউট করবেন, কিভাবে আপনারা এগুলা জাস্টিফাই করবেন। তো এখান থেকে আমরা কন্ট্রাক্ট অ্যাড্রেস নিলাম, আমরা চাইলে এখান থেকেও চেক করতে পারবো, ভেরিফিকেশন চেক করতে পারবো, কন্ট্রাক্ট অ্যাড্রেস চেক, এখান থেকে জাস্ট পলিগন করতে হবে আমরা। তো এইটার থেকে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সার্টিকের যে রিপোর্ট, সার্টিকের রিপোর্ট আমি এখনই দেখাবো। তো এখান থেকে যে জিনিসটা আপনারা দেখবেন যে সেটা হলো, দেখেন ওনার রিনাউন্স, এই প্রজেক্টের কোনো মালিক নাই, ঠিক আছে। এই প্রজেক্টের সম্পূর্ণ যে কন্ট্রাক্ট অ্যাড্রেসের উপরে থেকে কিন্তু মালিকের যে একচ্ছত্র যে অধিপত্য সেটা কিন্তু এখানে নাই। এই প্রজেক্টটা 100% ডিসেন্ট্রালাইজ। তো 100% ডিসেন্ট্রালাইজ প্রজেক্টে কখনো ওইভাবে রিস্ক থাকে না, এখানে রিস্ক মুক্তভাবে কার্যক্রম করা যায়। তো চলেন আমরা সার্টিকের রিপোর্টটা দেখে আসি। তো আপনারা সর্বপ্রথম সার্টিক লিখবেন, সার্টিক লিখে সার্চ করলে আপনার সার্টিকের এই ওয়েবসাইট পেয়ে যাবেন, sartic.com, এটা লিখলেই পেয়ে যাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আকাশ ডাও, এই যে আকাশ, আমাদের আকাশের যে লোগো সেটা এখানে দেখতে পাচ্ছেন। ওভারঅল স্কোর হচ্ছে 74.84, যেটা একটা ভেরি গুড স্কোর, ঠিক আছে। এবং নিচে এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে আকাশ ডেফি.com, আকাশডেফি.com এবং আকাশডাও.com, দুইটা ওয়েবসাইট আছে আকাশ ডাওয়ের। তো এখানে ইন টোটাল সবকিছুই আপনারা এখানে রিপোর্ট পেয়ে যাচ্ছেন। তো আমরা যদি এখন এই যে আকাশ ডাওয়ের যে সার্টিক রিপোর্টটা, এইটা যদি মোটামুটি আমরা একটু বিশ্লেষণ করি চ্যাট জিটিপির মাধ্যমে যে কতটুকু ভালো খারাপ, সেটাও আপনারা দেখতে পারবেন। তো সার্টিকের রিপোর্ট করানো বা সার্টিকের অডিট কমপ্লিট করা, এটা কিন্তু অনেক ব্যয়বহুল একটা ব্যাপার। সার্টিক থেকে কোনো রিপোর্ট করাতে গেলে প্রায় 10 থেকে 15 হাজার ডলারের উপরে কিন্তু খরচ হয়। এখানে যদি কেউ একটা রিপোর্ট করাতে চাই বা তার টোকেনের যে কন্ট্রাক্ট অ্যাড্রেস, তার যে কোডিং, এইগুলাকে যদি সবকিছু জাস্টিফাই করে যদি একটা সার্টিফিকেট নিতে হয়, তাহলে অনেক ব্যয়বহুল একটা ব্যাপার। যারা এটা সম্পর্কে জানেন তারা হয়তো বা জানবেন যে সার্টিকে রিপোর্ট করানো কোনো মানে জানাথানো ব্যাপার না, যে কোনো প্রজেক্ট চাইলেই সার্টিক থেকে অডিট করাইতে পারবে না, ঠিক আছে। তো যেহেতু আমরা
আমরা যখনই কোনো প্রজেক্ট হাতে নিই সেই প্রজেক্টটার লংজিভিটি সেই প্রজেক্টটার যেন পজিটিভ দিকটা যেন বেশি থাকে, যেন লং টাইম কাজ করা যায়, এগুলো কিন্তু দেখে শুনেই দেন আমরা কাজ করার চেষ্টা করি। তো আমরা বলছিলাম যে আকাশ ডাও এই প্রজেক্টটা কিন্তু লং টার্ম যাবে। তার কারণ হচ্ছে দেখেন 1 মাসের ভিতরেই সার্টিকের রিপোর্ট কিন্তু চলে আসছে এবং অন্যান্য সব জায়গায় কিন্তু আমরা জাস্টিফাই করছি। তো এখন চলেন আমাদের এই রিপোর্টটাকে আমরা একটু চ্যাটজিপিটিতে নিয়ে যাব, নিয়ে যেয়ে সেখান থেকে একটু বিশ্লেষণ করে আসি। তো দেখেন যে সার্টিকের যে রিপোর্ট সেটার আমি ছবি এবং লিঙ্ক আমি এখানে দিয়েছি। তো সবকিছু মিলে এখানে যেটা দিচ্ছে যে ক্যাটাগরি, মোটামুটি দেখেন আমাদের এখানে সবকিছু দিয়ে দিচ্ছে যে কোডিং নিরাপত্তা খুবই ভালো, ঠিক আছে, এবং অপারেশন মাঝামাঝি ঝুঁকি থাকতে পারে, এবং গভর্নেন্স গ্রহণযোগ্য, কিছু উন্নয়ন সম্ভব, মার্কেট ভালো স্থায়িত্ব আছে, ঠিক আছে। সবকিছু মিলেই মোটামুটি এখানে যে কোডিং নিরাপত্তা এখানে তারা দিচ্ছে যেটা ক্রিটিক্যাল কোনো সমস্যা নেই, মেজর কোনো প্রবলেম নেই, মিডিয়াম একটা সমস্যা আছে, 3টা সমস্যা ধরা পড়ছে, তার ভিতরে 2টি সমস্যা অলরেডি সমাধান হয়ে গেছে, ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো গুরুতর বা বড় ধরনের কোনো ত্রুটি এই প্রজেক্টে নাই, ঠিক আছে। তো এখানে যদি আমরা ফর্মাল ভেরিফিকেশন স্মার্ট কন্ট্রাক্ট যদি দেখি, এখানে প্রোগ্রামের যে ব্যাপারটা 65টি প্রোগ্রামের মাধ্যমে 59টি সঠিকভাবে কাজ করতেছে। যে 2 থেকে 3টা বা 4 থেকে 5টা ভিতরে একটু প্রবলেম থাকতে পারে, এটা ব্যাপার না। দেখা যাচ্ছে 65টির ভিতরে 59টা কোডিং খুব যথেষ্ট স্ট্রং এবং সঠিকভাবে প্রোগ্রাম করা হয়েছে, ঠিক আছে। তো প্রকল্পের পরিচিতি আপনারা সবকিছু এখানে দেখতে পাচ্ছেন যে টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেস, পলিগন নেটওয়ার্ক, akashdefi.com, সর্বশেষ আপডেট হচ্ছে 18ই জুলাই, বুঝতে পারছেন। তো এখানে সুবিধা হচ্ছে দেখা যাচ্ছে যে কোডিং নিরাপত্তা, এখানে বড় কোনো ত্রুটি নাই, কন্ট্রাক্ট যাচাই করা হয়েছে, সবকিছু মিলেই দেখা যাচ্ছে যে এখানে তেমন উল্লেখযোগ্য তেমন কোনো প্রবলেম এই প্রজেক্টের এখন পর্যন্ত আমি তো আমার জায়গা থেকে এখনো পর্যন্ত ফেস করি নাই। তো যারা এখানে কার্যক্রম করতেছেন বা যারা কার্যক্রম করতে চান, আপনারা আপনাদের মতো করে যাচাই বাছাই করে তারপরে কাজ করবেন। জাস্ট এতটুকু বলতে পারি, আমার বিশ্লেষণ থেকে এই প্রজেক্টটা এখন পর্যন্ত বেস্ট একটা প্রজেক্ট হতে যাচ্ছে। লং টাইম কাজ করার জন্য একটা হিউজ একটা অপরচুনিটি নিয়ে এই প্রজেক্টটা আমাদেরকে দিচ্ছে, যে প্রজেক্টের মাধ্যমে আমি বলতে পারি যে আগামী কয়েক বছর এখানে কার্যক্রম করা যাবে। তো তারপরেও আপনারা আপনাদের জায়গা থেকে আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন, আপনি জাস্ট নিজের মতো করে অ্যানালাইসিস করবেন, সকল কিছু যদি আপনার কাছে পজিটিভ মনে হয় তাহলে আপনি এখানে কাজ করতে পারেন। তো কাজ করা বা না করা সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আমি জাস্ট আপনার কাছে আমার কাছে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোর তথ্য বিশ্লেষণ করে দিলাম। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।